dear students. How are you? Hope you all are well, staying at home and be safe and sound. Today I am going to conduct a textual English grammar class from the syllabus of class 9 and 10. Before going to conduct the class, I would like to introduce myself. I am Chinnath Hossain, assistant teacher from High School, Rangpur. To declare our today's topic, I would like to show you a picture which will help you to understand what our today's topic is. What is this, dear students? Yes, this is a bag. And what is this? Yes, this is a pen. A bag with a tag. I think you will guess what our today's topic is. I will give you some example. He is a student, isn't he? Look at the circle portion, students. What is this? Yes, this is question tag. I think you will guess what our today's topic is. Our today's topic is tag question, English second paper. Our today's topic is tag question. Write down the topic on your khata. Okay, dear student. আমি তোমাদেরকে ভালোভাবে বোঝার জন্য কথাগুলো বাংলায় বলবো যাতে করে তোমরা ভালোভাবে কথাগুলো বুঝতে পারো, বিষয়টা সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারো। তো কোনো কিছু অপারেট করার জন্য যেমন ধরো আমরা যদি কম্পিউটার চালাতে যাই তাহলে আমাদের যেমন অপারেটরের প্রয়োজন, ঠিক তেমনি ভাবে ট্যাগ কোশ্চেন করতে গেলেও আমাদের কিছু অপারেটরের প্রয়োজন এবং এগুলোকে বলা হয় ট্যাগ কোশ্চেন অপারেটর। সেই অপারেটরগুলো তোমরা একটু দেখে নাও যে ট্যাগ কোশ্চেন অপারেটরগুলো আসলে কি কি হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি উপরের সাইডে এগুলো অক্সিলারি ভার্ব বা আমরা যাকে হেল্পিং ভার্ব বলি, এগুলোর সাথে কিন্তু আরও যুক্ত হবে হ্যাভ, হ্যাজ, হ্যাড নিচে দেয়া আছে, মডেল অক্সিলারি আবার আছে। এছাড়া কিছু অ্যাকশন ভার্ব ডু, ডাজ, ডিড এগুলো দ্বারা আমাদেরকে মেইনলি ট্যাগ কোশ্চেনগুলো করতে হবে। এবং ইউ মাস্ট রিমেম্বার দ্যাট all the operator must be used in the contraction form when they are in the negative form. যখন আমরা না বোধকে ইউজ করব ওয়ার্ডগুলো মানে সাহায্যকারী ভার্বগুলোকে যখন আমাদেরকে না বোধক করতে হবে তখন তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে অবশ্যই যাতে নটটাকে আমরা কন্ট্রাকশন ফর্মে ইউজ করতে পারি। তো তোমরা একটু দেখে নাও যে ফর্মগুলো কিভাবে করতে হবে। রুল নাম্বার 1, ধরো সেন্টেন্সটাতে অক্সিলারি ভার্ব আছে বা মডেল অক্সিলারি ভার্ব আছে, এই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে ট্যাগ করব। তো আমি সংক্ষেপে লিখছি, আমরা এটা বুঝে নিও যে অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স কে ট্যাগ করতে হলে ওই অক্সিলারি ভার্ব দ্বারা ট্যাগ করতে হবে। একটা ট্যাগ করতে গেলে অবশ্যই তোমাদেরকে তিনটা ধাপ মেইনটেইন করতে হবে। প্রথমে মনে রাখতে হবে যে আমরা সেন্টেন্সটাতে অক্সিলারি ভার্ব আছে কিনা সেটা খুঁজে দেখতে হবে। যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটাকে আগে আমরা বের করে নেব। কোথায় বের করে নেব? যে স্টেটমেন্টটা দেয়া থাকবে তার শেষে যে গ্যাপ অংশটা থাকবে সেই অংশে আমরা প্রথমে অক্সিলারি ভার্বটাকে বের করে নিব, 1 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ হবে সেন্টেন্সটা হ্যাঁ বোধক না না বোধক সেটা খুঁজে বের করা। যদি হ্যাঁ বোধক হয় তাহলে না করতে হবে এবং না বোধক যদি হয় তাহলে হ্যাঁ করতে হবে। এবং 3 নম্বর ধাপটা হলো আমাদেরকে ওই সাবজেক্টটাকে অবশ্যই প্রোনাউন ফর্মে বসাতে হবে। সাবজেক্ট তো অবশ্যই বসাবো কিন্তু অবশ্যই সেটা প্রোনাউন ফর্মে এবং অবশ্যই তোমাদেরকে একটা কোশ্চেন মার্ক শেষে ইউজ করতে হবে। তো এই স্টেপগুলো মেইনটেইন করে আমাদেরকে একটা ট্যাগ করতে হবে। আমি তোমাদেরকে কিছু एग्जांपल দেওয়ার মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার করছি।
ধরো সেন্টেন্সটা আছে হি ইজ আ গুড স্টুডেন্ট। এখন সেন্টেন্সটা দেয়া থাকবে তো অবশ্যই এভাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচারটা হবে এরকম, কোশ্চেনটা আসবে এইভাবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটা হি ইজ আ গুড স্টুডেন্ট এবং শেষে একটা গ্যাপ অংশ আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটার মধ্যে আমাদের কিন্তু অক্সিলারি ভার্ব ইজ উপস্থিত রয়েছে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা দেখছি যে ওই অক্সিলারি ভার্বকে দ্বারা ট্যাগ করতে হবে। ওই অক্সিলারি ভার্বটাকে প্রথমে বের করে নিয়ে আসতে হবে। এটাকে আমরা বের করে নিয়ে আসলাম এবং সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ যেটা হ্যাঁ-বোধক সেন্টেন্স, এবং অবশ্যই হ্যাঁ-বোধককে আমি বলেছি যে না-বোধক করতে হবে, এবং এটা অবশ্যই মনে রাখতে হবে যে না-বোধকটা সবসময় কন্ট্রাকশন ফর্মে লিখতে হবে। তো আমরা যখন এটাকে না-বোধক করব তাহলে কন্ট্রাকশন ফর্মটা আমরা আসলে কিভাবে লিখি, নটটা ফুল ফর্ম না লিখে এন এর মধ্যে একটা কমা দিয়ে কি লিখে এটাকে আমরা সাধারণত এই ভার্বটা কন্ট্রাকশন ফর্ম বলি। ইজেন্ট লিখলাম। আমাদের দ্বিতীয় ধাপ কিন্তু হয়ে গেল। আমাদের এক নম্বর ধাপ ছিল অক্সিলারি আছে কি না, থাকলে সেটা দিয়ে করব। দুই নম্বর ধাপ ছিল আমাদের সেন্টেন্সটা হ্যাঁ না না-বোধক, যেহেতু হ্যাঁ-বোধক তাহলে আমাদের নট হলো। এবং তিন নম্বর স্টেজে আমাদেরকে দেখতে হবে সেন্টেন্সের সাবজেক্টটা প্রোনাউন ফর্মে বসাতে হবে। যদি সাবজেক্ট প্রোনাউন ফর্মে থাকে তাহলে ওটাই বসাতে হবে, যদি সাবজেক্টটা নাউন ফর্মে থাকে তাহলে তাকে প্রোনাউন করে তবে আমাদেরকে বসাতে হবে। তাহলে এখানে সাবজেক্ট যেহেতু প্রোনাউন ফর্মে দেয়া আছে তাহলে আমরা সেটাই এখানে বসায় দেব। এবং তোমাদেরকে ইনশিওর করতে হবে যে অবশ্যই তোমরা কোশ্চেন মার্ক ইউজ করেছো। এভাবেই আমাদের একটা কোশ্চেন কমপ্লিট করতে হয়। আচ্ছা, আমরা এখন সেন্টেন্সটা যদি না-বোধক থাকে সেটা একটু দেখি। You cannot do the work। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কাজ আমাদের কি ছিল, যে অক্সিলারি আছে বা নাই সেটা খুঁজে বের করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মডাল অক্সিলারি উপস্থিত রয়েছে ক্যান, তাহলে আমরা সেটাকে বের করে নিয়ে আসব। এখন দ্বিতীয় কাজ ছিল আমাদের সেন্টেন্সটা হ্যাঁ-বোধক না না-বোধক। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ তাহলে আমাদেরকে এখানে আর নট ফর্ম ইউজ করতে হচ্ছে না। এবং তিন নাম্বার কাজটা হচ্ছে আমাদের প্রোনাউন ফর্ম ইউজ করা। তাহলে যেহেতু এখানে প্রোনাউন দেয়াই আছে তাহলে আমরা প্রোনাউন ফর্মটা ইউজ করব। এক কোশ্চেন আসলে খুব ইজি একটা অপশন, যে কেউ একটু বুঝলে আমাদের এই নাম্বারটা 5 নাম্বার পাওয়া অনেক সহজ পরীক্ষায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ফর্ম, একটা পজিটিভ স্টেটমেন্ট এবং একটা নেগেটিভ স্টেটমেন্ট, দুটো আমরা কিভাবে করলাম। আচ্ছা, এখন আমরা আসবো 2 নাম্বার রুলে। এবং শিক্ষার্থীরা আমরা আজকে সাধারণত 1 এবং 2 নাম্বার ট্যাগ কোশ্চেনের বেশ কিছু রুল রয়েছে। আমরা আজকে 1 এবং 2 নাম্বার রুলটা দেখিয়ে শেষ করব এবং নেক্সট রুলগুলো পরের ক্লাসে আমরা ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমাদের 2 নম্বর অপশনে আমরা যাব। আমরা 1 নম্বর অপশনে দেখলাম যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে এখন আমাদের এমন অনেক সেন্টেন্স আছে যেখানে অক্সিলারি ভার্ব নেই। যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা সেন্টেন্সটাকে কিভাবে ট্যাগ করব। তাহলে আমরা এভাবে লিখব যে অক্সিলারি বিহীন সেন্টেন্স, মানে যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই, সেন্টেন্সকে ট্যাগ করতে হলে আমাদেরকে কি করতে হবে, টেন্স অনুযায়ী অ্যাকশন ভার্ব আমরা যেগুলো বলি ডু, ডাজ, ডিড, এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে টেন্স অনুযায়ী। অবশ্যই আমরা ডু, ডাজ বা ডিড ব্যবহার করে ট্যাগ করতে হবে। এবং অবশ্যই আগের নিয়ম প্রযোজ্য হবে, সেন্টেন্সটা যদি হ্যাঁ-বোধক হয় তাহলে না করতে হবে, যদি না-বোধক হয় তাহলে হ্যাঁ করতে হবে। এবং অবশ্যই তোমাদেরকে সাবজেক্টের প্রোনাউন ফর্ম আর প্রোনাউন যদি থাকে তাহলে তো সেই ফর্মই ইউজ করতে হবে। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। সাপোজ my mother cooks a nice dish.
তাহলে তোমরা एग्जांपल গুলো দেখতে পাচ্ছো। আমি বললাম যে অক্সিলারি ভার্ব বিহীন সেন্টেন্সকে ট্যাগ করতে হলে তাহলে লাইনগুলো দেখো, প্রত্যেকটা সেন্টেন্স দেখো, একটাতেও কিন্তু অক্সিলারি ভার্ব নেই, আমাদের প্রত্যেকটাতে মেইন ভার্ব আছে, মেইন ভার্ব। এবং ভার্বগুলোর ফর্মটা তোমরা দেখো, একটু খেয়াল করে দেখতে পারবে। একটু ভার্বগুলোর দিকে যদি খেয়াল করো তাহলে দেখতে পারবে। তো তাহলে আমরা ডু ডিড ডাজ বসাবো, যে এর জন্য আমাদেরকে কিন্তু দেখতে হবে ভার্বটা কোন ফর্মে আছে। যদি মনে হয় যে ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, অর্থাৎ ভার্বের সাথে প্রেজেন্ট ফর্মে এবং ভার্বের সাথে কোনো এস বা ইএস নাই, তখন কিন্তু আমরা ভার্বটার জন্য ডু ব্যবহার করব। ভার্ব আছে প্রেজেন্ট ফর্মে কিন্তু তার সাথে এস বা ইএস আছে, তখন আমরা তার জন্য ডাজ ব্যবহার করব। এবং ভার্বটা যদি টু ফর্মে, অর্থাৎ ভার্ব ইন দা পাস্ট ফর্ম যদি হয়, তাহলে আমরা তার জন্য ডিড ব্যবহার করব। তাহলে প্রথম সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি আই লাইক টু ড্রিঙ্ক টি। এখানে ভার্ব হচ্ছে লাইক এবং লাইকটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমরা অবশ্যই তার জন্য কি ব্যবহার করব? ডু ব্যবহার করব। তাহলে আমাদের প্রথম স্টেজটা গেল ডু ডিড ডাজ, অক্সিলারি ভার্ব না থাকে ডু ডিড ডাজ ব্যবহার করা ডু। দ্বিতীয় কাজ হচ্ছে সেন্টেন্সটা হ্যাঁ বোধক না না বোধক। সেন্টেন্সটা যেহেতু হ্যাঁ বোধক, তাহলে আমরা নট ব্যবহার করব ইন দ্য কন্ট্রাকশন ফর্ম, ডোন্ট। এবং 3 নাম্বার স্টেজে আমাদের ছিল সাবজেক্ট ব্যবহার করা। আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি আই, আমরা আইটাকে ব্যবহার করে নেব এবং অবশ্যই কোশ্চেন মার্ক ইনশিওর করব। সেম ভাবে সিমিলারলি সেকেন্ড সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি ভার্ব হচ্ছে কুকস এবং ভার্বটা আমরা অবশ্যই বুঝতে পারছি ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে এবং তার সাথে কি যুক্ত আছে? এস বা ইএস। আমাদের এখানে এস যুক্ত আছে, তাহলে যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এস যুক্ত আছে, আমাদেরকে ব্যবহার করতে হবে ডাজ। আমরা ডাজ ব্যবহার করব এবং সেন্টেন্সটা যেহেতু হ্যাঁ বোধক, তাহলে নট ব্যবহার করব। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে মাই মাদার। আরেকটা কথা বলে রাখা ভালো, সেন্টেন্সের সাবজেক্টটা যদি প্রোনাউন ফর্মে না থাকে, তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই প্রোনাউন ফর্ম করে নিতে হবে। এবং যদি সেটা ছেলে কি বলবো আমি পুরুষবাচক হয়, মেল জেন্ডার, তাহলে তোমরা হি ব্যবহার করবে। যদি ফিমেল জেন্ডার হয় তাহলে শি ব্যবহার করবে। যদি বস্তুবাচক হয় তাহলে ইট ব্যবহার করতে হবে। এবং যদি এগুলো সব সিঙ্গুলারের ক্ষেত্রে, এবং প্লুরাল নাম্বার সেটা ফিমেল হোক অথবা মেল হোক অথবা বস্তুবাচক, যে কোনো সবকিছু প্লুরালের জন্য তোমাদেরকে দে ইউজ করতে হবে। তো মাই মাদার যেহেতু ফিমেল জেন্ডার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা ইউজ করব শি। প্রোনাউন ফর্ম অবশ্যই ইউজ করতে হবে ডাজেন্ট, শি। এবং আমাদেরকে কোশ্চেন মার্ক ইনশিওর করতে হবে। সিমিলারলি সেম ভাবে আমরা নেক্সট লাস্ট সেন্টেন্সে যাব। দেখব মিস্টার রাশেদ ওয়ার্ক ইন আ গভর্নমেন্ট অফিস। এখানে ভার্ব হচ্ছে ওয়ার্ক, যেটা কিনা আছে ভার্ব টু, অর্থাৎ ভার্ব উইথ দা পাস্ট ফর্ম, তাহলে আমাদেরকে ইউজ করতে হবে ডিড। সেন্টেন্সটা যেহেতু হাবোধক, তাহলে নট ইউজ করব। এবং মিস্টার রাশেদ যেহেতু মেল জেন্ডার, তাহলে আমরা তার, এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা তার জন্য ইউজ করব হি। তাহলে আমাদের आंसरটা কি দাঁড়াচ্ছে? ডিডন্ট হি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম এতক্ষণ ধরে শিখলাম যে কিভাবে আমাদেরকে ট্যাগ কোশ্চেনের প্রথম দুটো রুল আমরা শিখেছি। অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স হলে কিভাবে ট্যাগ করব, অক্সিলারি ভার্ব বিহীন হলে কিভাবে ট্যাগ করব। তো আমরা একটু স্লাইডের মাধ্যমে জিনিসগুলো দেখে ক্লিয়ার হয়ে নেই। এখানে আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি স্ট্রাকচার ইন পজিটিভ ফর্ম, and there is an example, Hassan is a truthful boy. দেখো তোমরা ধাপগুলো আমরা যেভাবে এতক্ষণ করলাম বোর্ডে সেভাবে ইউজ করা হয়েছে। প্রথমে দেখো অক্সিলারি ভার্ব দেয়া আছে এবং অক্সিলারিটাকে আমরা বের করে নিয়ে আসছি। সেন্টেন্সটা যেহেতু হাবোধক, আমরা নাবোধক করেছি এবং কন্ট্রাকশন ফর্মে করেছি। এবং যেহেতু আমি তোমাদেরকে শেষে যেটা বুঝালাম যে হাসান, এবং সেটা হি ইজ আ ফিমেল জেন্ডার, সো হিজ প্রোনাউন ফর্ম ইজ হি। এখানে আমরা হি ইউজ করেছি হাসানের পরিবর্তে। তোমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই সাবজেক্টের প্রোনাউন ফর্ম ইউজ করতে হবে। তাহলে আমরা স্ট্রাকচার ফর্মটা কিভাবে লিখব? যে স্টেটমেন্ট সেন্টেন্সটা দেয়া থাকবে, কমা পর্যন্ত আমরা লিখব। তারপরে তার সাথে অপারেটর, অপারেটর বলতে আমরা যে অক্সিলারি ভার্ব বা যদি না থাকে তাহলে অ্যাকশন ভার্ব, সেগুলো আমরা ইউজ করব। হ্যাঁ বোধক যদি হয় সেন্টেন্সটা, যেহেতু আমরা পজিটিভ স্টেটমেন্ট দেখছি, তাহলে আমাদেরকে অবশ্যই নট ইন দ্য কন্ট্রাকশন ফর্ম ইউজ করতে হবে এবং সাবজেক্টের প্রোনাউন ফর্ম ইউজ করতে হবে, প্লাস আমাদেরকে কোশ্চেন মার্ক ইউজ করতে হবে।
আর 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচার ইন নেগেটিভ ফর্ম। এখানে আমরা সেন্টেন্সটা লক্ষ্য করো, শি ইজ নট মাই মাদার, ইজ শি। তাহলে যেহেতু আমাদের এখানে অক্সিলারি ভার্ব উপস্থিত রয়েছে ইজ, তাহলে আমরা ইজটা বসালাম। যেহেতু নট নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের আর নট বসানোর প্রয়োজন নেই এবং শি প্রোনাউন ফর্মেই আছে, আমরা শিটাকে ইউজ করব, কোশ্চেন মার্ক ইউজ করব। তাহলে আমরা কিভাবে লিখব, ফর্মটা কিভাবে লিখব, স্টেটমেন্ট, সেন্টেন্স, কমা পর্যন্ত, দেন অপারেটর ইউজ করব। যেহেতু না বোধক সেন্টেন্স, তাহলে আমাদের নট ইউজ করার প্রয়োজন নেই, সাবজেক্টিভের প্রোনাউন ফর্ম। আমার মনে হয় তোমরা স্লাইডটার মাধ্যমে অতি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো জিনিসটাকে। আমরা কিছু এক্সাম্পল ইউজ করে আরো ক্লিয়ার হব। তালিব ইজ আ স্মার্ট বয়। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো আমাকে, অক্সিলারি ভার্ব আছে কিনা? হ্যাঁ, অবশ্যই এখানে অক্সিলারি ভার্ব আছে এবং সেটা ইজ। তাহলে আমরা কি করব, ইজটাকে ইউজ করব। সেন্টেন্সটাকে যেহেতু হাবোধক, তাহলে নট ইউজ করব কন্ট্রাকশন ফর্মে। এবং তালিব যেহেতু মেল জেন্ডার, তাহলে আমরা তালিবের বদলে কি ইউজ করব, প্রোনাউন ফর্ম হি। আসলে উত্তরটা মিলিয়ে নেই, ইজন্ট হি। ক্লিয়ার? ওকে, এখন তোমাদের জন্য আমি কিছু কাজ দিব, তোমরা আমাকে কাজগুলো এখনই করবে তোমরা, এবং আমার উত্তরের সাথে উত্তরগুলো মিলিয়ে নিবে। তো ঝটপট সেন্টেন্সগুলোকে নোট খাতায় তুলে ফেলো এবং ট্যাগ কোশ্চেনগুলো করে ফেলো। তোমাদের জন্য যেহেতু 10টা সেন্টেন্স আমি দিয়েছি, you have to do the activities within 10 minutes. After finishing your task, you have to match the answer with my slide. So do first. Your time is started from now. Okay dear students, I think you have finished doing the task. Now match the answer with my slide. প্রথমটাতে আমরা দেখতে পাচ্ছি রুবিনা ওয়াজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। যেহেতু আমাদের অক্সিলারি ফর্ম রয়েছে ওয়াজ, এবং রুবিনা যেহেতু সেন্টেন্সটা যেহেতু বোধক, তাহলে নট করতে হবে, এবং রুবিনা ফিমেল জেন্ডার, তাহলে আমাদেরকে প্রোনাউন ফর্ম হিসেবে শি ইউজ করতে হবে। উত্তরটা মিলিয়ে নাও। ঠিক একইভাবে তোমরা নেক্সট উত্তরগুলো মিলিয়ে নাও। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তো আশা করি তোমরা আমার এই ক্লাসটা আজকে অন্তত ট্যাগ কোশ্চেন 2টা পয়েন্ট আমি তোমাদের বুঝিয়ে দিলাম, 2টা রুল বুঝিয়ে দিয়েছি, তোমরা এটা মনে করে বুঝতে পেরেছো। আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ট্যাগ কোশ্চেনের পরের রুলগুলো আলোচনা করব বিস্তারিতভাবে। অবশ্যই তোমরা আমার পরবর্তী ক্লাসে যুক্ত থাকবে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।